আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7। আমি জয়া আচার্যি। বরাকের অন্যতম নৃত্য সংস্থা ও নৃত্যসুরভি অনুষ্ঠান আয়োজিত হলো শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। বরাকের অন্যতম নৃত্য সংস্থা ও নৃত্যসুরভি অনুষ্ঠান আয়োজিত হলো আজ অর্থাৎ 8 জুলাই থেকে ভারতনাট্যম কর্মশালা শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশের কর্মশালার শুভারম্ভ হয় বৈদিক মন্ত্র সহযোগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, বিদ্যালয়ের উপদেষ্টা ও সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস, লামডিং থেকে আগত প্রশিক্ষক বিশিষ্ট নৃত্যশিল্পী এন.কে. প্রতাপ সরকার, স্কুলের অধ্যক্ষা জয়া চৌহান এবং অঙ্কিতা নুনিয়া প্রত্যেকেই যথাযোগ্যভাবে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে দেখার মতন ছিল নটরাজ মূর্তির পুজো। এই অনুষ্ঠানটির শুভারম্ভ শাস্ত্রীয় মর্যাদায় করা হয়েছে। 3 দিনের এই কর্মশালায় অনেক ছাত্রীরা যোগদান করেছেন। আগামীতে শীর্ষক এই অনুষ্ঠান 11 জুলাই স্থানীয় বঙ্গভবনে থাকবে। আকর্ষণীয় এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে সুস্বাগতম জানান অনুষ্ঠানের সঞ্চালনা সোনালী দাস। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। ওনার স্মরণ করি। তো আজকে এই স্মরণ দিন বুধবার এত ভালো একটা জিনিসের তৈরি হচ্ছে, সেটা কর্মশালা। এই নৃত্যের কর্মশালা নৃত্যসুরভির আয়োজিত। আমি জানতে পারলাম যে 2014 সাল থেকে নৃত্যসুরভির শুরু হয়েছে, আর আজকে 2026, 12 বছর পেরিয়ে আজকে 13 বছরে পা দিয়েছে। এই যে চলার পথ, সেই চলার পথে অনেক কিছু দেখতে পেয়েছে, সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। জয়া চৌহান, আমি দিদি বলে ডাকি, ওনার যে চলার পথে উনি যে সময়টাকে বেঁধে নিয়েছে যে আমাকে পারিশ্রমিক হতে হবে, সেটা উনি অনেকটা বড় একটা কাজ করেছেন। কেননা আমাদের একটা চিন্তা থাকা দরকার, সময়কে যদি আমরা মূল্য দিতে না পারি তাহলে সময় আমাদেরকে মূল্য দেবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো সেই চলার পথে এসে যখন আজকে 13 বছরে পা দিয়ে যে প্রতিশ্রুতি উনি নিয়েছেন, সেই প্রতিশ্রুতির জন্য আমি সত্যি ওনাকে প্রণাম জানাই। এবং জয়াদির সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। সেই বন্ডিংটা হচ্ছে নাচের বন্ডিং। জানতে পারলাম যে নাচ নিয়ে উনি কতটুকু খুব ভালো করে শিখবে, এরকম একজন গুণী শিক্ষক শিল্পী পেয়েছে তোমরা। যা শিখবে এই দুদিনে খুব মন দিয়ে শিখবে। আর জয়ার কথা তো বলে লাভই নেই, জয়াকে আমি দীর্ঘদিন থেকেই চিনি। জয়া শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা, সব রকমের সহায় সহযোগিতা ওর কাছ থেকে পাই। ও আমার ছোট বোন। আরেকজনের কথা আমার আজকে না বললেই নয়। জয়া এতটুকু এগিয়ে গেছে, যার জন্য পিছনে যার অনুপ্রেরণা, সব রকমের সহযোগিতা করেছে জয়ার স্বামী অক্ষয় মুনিয়া। আমি এরকম একজন ভদ্রলোক নীরবে মৃদু হেসে হেসে সবসময় জয়াকে সাহায্য করে দেয়। আর জয়া যে শুধু ভরতনাট্যম করায় তা নয়, কিন্তু ও যোগব্যায়ামও করায়। সেন্ট্রাল স্কুলে ও ব্যায়ামের টিচার, এবং যে পরিশ্রম করে সে একদিন স্কুল থেকে সোজা চলে আসে ক্লাস করাতে, সত্যি সেটা প্রশংসনীয়। আর সব থেকে বড় কথা, ছাত্রদের কি বলছি আমি, তোমরা দেখবে সময়ের প্রতি ওর কিন্তু ভীষণ একটা